5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জ্ঞাপন করে রাজপুর সোনারপুর পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে হয়ে গেল শিক্ষক দিবস। অনন্য এক নজিরবিহীন শিক্ষক দিবস দেখা গেল এই অনুষ্ঠানে। শিক্ষকরা শিক্ষকদের সম্বর্ধনা দিলেন এবং আগত দিনে ছাত্রছাত্রীদের সঙ্গে কিভাবে ভালো ব্যবহার রেখে সৎ ব্যবহার রেখে তাদেরকে সমাজের বাস্তব চিত্রটিকে তুলে ধরে আরও তাদের ভালো করার লক্ষ্যে আলোচনা হলো এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষারত্নে ভূষিত শিক্ষক তথা লেখক অলোক দত্ত, ইতিহাসবিদ শচীন্দ্রনাথ মণ্ডল এবং উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী বারুই। এছাড়া উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডক্টর পল্লব দাস। 26 নম্বর ওয়ার্ডের পৌরমাতার উদ্যোগে রেশমা মণ্ডল উপস্থিতিতে এই উৎসব হলো আরো মুখর। চিকিৎসা করতে হয়, এইটাই আমার একমাত্র অনুভূতি। শিক্ষক দিবস উপলক্ষে আজকে আপনাদের যে শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হলো, তো কি জানাবেন? আমি আমাদের যে ওয়ার্ডে যে 26 নম্বর ওয়ার্ডে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যেসব ডাক্তারবাবুরা ছিলেন ওনাদেরকে আমরা সম্বর্ধনা জানালাম এবং আমাদেরকে স্বাগত জানিয়েছি। ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা যে অনুষ্ঠানটি আয়োজিত করেছি আমাদের এই কাকুর দ্বারা, তারপরে আরও ওই স্যারও আছেন, আমাদের আরও অনেকে আছেন, আমাদের ওয়ার্ডের সভাপতি আছে। কতজন শিক্ষক শিক্ষিকাকে আজকে সম্বর্ধনা দিলেন শিক্ষক দিবসে? আমরা প্রায় 9জন ডাক্তারবাবু এসেছেন। ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন আজকে? শিক্ষক শিক্ষিকারা তো প্রত্যেকেই জানালেন ছাত্রছাত্রীদের একটা ভূমিকা থাকে সমাজ গড়ার লক্ষ্যে, কি বার্তা দেবেন? ছাত্রছাত্রীদের বার্তা দেব, ছাত্রছাত্রীরা আমরা যেভাবে সকলে, কেন আমরা ছোটোবেলা থেকে সকলেই যেভাবে মানে টিচার্সদের কাছ থেকে শিখে আসছি, আমাদের যেসব তাদেরকে শ্রদ্ধা করা, সবাইকে সম্মান জানানো। আমরা ছোট্টবেলা থেকে জানি যে আমাদের সবার প্রথম আমাদের শিক্ষক বা শিক্ষিকা হচ্ছে আমাদের বাবা মা, তারপরে আমাদের স্কুল লাইফে যেসব টিচার্সদের মাধ্যমে আমরা শিক্ষিত হই, সেই শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা সম্মান যাতে জানাতে পারি এবং তাদেরকে শ্রদ্ধা সম্মান জানাই, যেন তারা তাদের কথা মাথায় রেখে আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি এবং ওনাদেরকে ভালো, আমরা অনেক কিছু প্রস্তাব ওনারা দিয়েছেন, আমরা সেগুলো যাতে মানে বাস্তবায়িত করতে পারি সেরকম ধরনের আমাদের ইচ্ছা আছে। এইভাবে আমরা চালিয়ে যেতে চাই। ধন্যবাদ। অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন সকলে, ডাক্তারবাবুরা আছেন, চিকিৎসক যারা আসছেন, এবং আমি দেখুন এই যে আমার একটা কথা কিন্তু আমি একটু সহমতে যাচ্ছি না, সেটা হচ্ছে প্রাক্তন শিক্ষক কথাটাই আমার একটু আপত্তি আছে। কারণ আমি মনে করি শিক্ষক আমৃত্যু শিক্ষক, তিনি অবসরপ্রাপ্ত হতে পারেন। আমাদের পরিকল্পনা ছিল যে আমরা এবছর শিক্ষককে ভালো করে পালন করবো। কিছুদিন আগে আমরা দেখেছি একটা প্রোগ্রাম করেছিলাম, আমরা প্রায় আমাদের ওয়ার্ডের 2000 বাচ্চাকে খাতা পেন দিয়েছিলাম। তো সেখানে আমাদের ওয়ার্ডে যত শিক্ষক ছিলেন সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তো সেই মঞ্চে এই প্রায় সব শিক্ষক গেছিলেন, প্রায় 60-70 জন। তো সেই মঞ্চে আমরা মানে কথা দিয়েছিলাম যে শিক্ষক দিবস পালন করবো। তো সেই হিসাবে আমরা পালন করলাম। সাথে আমরা একটা জিনিস অ্যাড করলাম, আমার বাড়ি যত ডাক্তার ছিলেন সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এবং সবথেকে বড় ব্যাপার, যেহেতু শিক্ষক দিবস, শিক্ষক ছাড়া তো হয় না। তো আমাদের এই দুই শিক্ষক ছিলেন, এই কবির স্যার এবং সুখদেব স্যার, এনাদের সহযোগিতায় আজকে আমরা প্রায় এই প্রোগ্রামটা ধরতে গেলে ভালোভাবে সফল করলাম। এবং এই প্রোগ্রামে আজকে প্রায় 100-র উপরে আমাদের শিক্ষক এবং ডাক্তার ছিলেন। তার মধ্যে আপনি শিক্ষকরত্ন ছিলেন, আরও ডাক্তার ছিলেন, শিক্ষক ছিলেন, সকলকে প্রোগ্রাম ভালো হবে।